আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী করতে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। পুলিশে কিছু অপেশাদার ও উচ্চবিলাসী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আন্দোলনের সময় ডিএমপির 50টি থানার মধ্যে 22টি থানা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পুলিশ সদস্য আহত নিহত হয়েছে, যার জন্য এখনও অনেকটা আতঙ্কে আছে এই বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানান ডিএমপি কমিশনার। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন। প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানার মধ্যে 22টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিহত হয়েছেন 14 জন, ইনজুর্ড হয়েছেন 427 জন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন, অবৈধ এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। অনেকের যে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করব, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো এগুলো নিয়ন্ত্রণের জন্য। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপেশাদার ও উচ্চবিলাসী এবং ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে সরাসরি অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে এখনও সঠিক তথ্য জানা নেই। পুলিশের দুর্নীতি বন্ধে ডিএমপি কমিশনার বলেন, আমরা চাই পেশাদার পুলিশ বাহিনী তৈরি হোক, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের স্থান। পুলিশ হবে জনবান্ধব ও সুশৃঙ্খল। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই, যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিবহির্ভূত কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন। রাকিব হাসান, ভোরের পাতা।